গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 6:30। সকাল সকাল সৌভিকরা চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। একজন উঠো পড়েছে। এখানে চলছে আমাদের সকালবেলায় কফি খাওয়া, আর ওদিকে মেয়ে ঘুমোচ্ছে, যেহেতু মেয়ের সামনে একটা ফোন দিয়ে এখানে এরকম ভিডিও কলে দেখছি মেয়ে উঠে পড়েছে কিনা। আর সৌভিক আর প্রিয়াঙ্কা মেয়ের জন্য সুন্দর একটা নুপুর নিয়ে এসেছিল, খুব সুন্দর হয়েছে নুপুরটা দেখতে। এখানে হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্টের প্রস্তুতি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ম্যাকারনি পাস্তা বানাচ্ছে আমাদের শেফ অরিন্দম সামন্ত। দেখি প্রেসার কুকারে পাস্তা কেউ দেখেছো জীবনে কোনোদিনও? যাই হোক, প্রেসার কুকারে পাস্তা হচ্ছে। আমি এখন কি করবো? কিছু করতে হবে না, টমেটোটা কেটে দেব। কিছু করতে হবে না, আবার বললি তো টমেটো কেটে দেব। ওটা কাজ। চলো কাটি। এটা কি বানাচ্ছিস? ইটস হোয়াইট সস। দেখে তো মনে হচ্ছে না। আরে একটু লঙ্কার গুঁড়ো রয়ে গেছিল বলে লাল হয়ে গেছে, নাহলে পুরো হোয়াইট সসই হতো। যাই হোক, যা হোক বানা ভাই, খেতে ভালো হলেই হলো। এখানে আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। অরিন্দমকে যতই যা বলি উল্টোপাল্টা কথা, বাট রান্নাটা অরিন্দম ভালোই করে। পাস্তাটা দারুণ হয়েছিল খেতে। প্রেশার কুকারেই ও করে এই পাস্তাটা। যাই হোক, এখানে তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর এরপরে কালকের জন্য সমস্ত যা ডেকোরেশনের জিনিসপত্র আছে, কি ডেকোরেটার্স যেগুলো দেবে ওগুলো সব ঢুকতে শুরু করেছিল। এখানে চেয়ার টেবিল বা যেগুলো লাগাবে ওরা, ওই ইয়েগুলো বা বেলুন টেলুন সমস্ত কিছু একবারে নিয়ে আসছিল। তো অরিন্দম নিচে গিয়ে ওগুলো একটু দেখছিল, আর ওখান থেকে ডাইরেক্ট হয়েছিল ছাদে। আর ছাদে এখানে কাকু বসেছিল, কাকু বসে একটু এখানে তদারকি করে দিচ্ছিল। আমার স্নান পুজো কমপ্লিট। আমি এখন ভাত বসাবো। চিকেনটা আছে, চিকেনটা পরে গরম করবো। আর অরিন্দম একটু ফুলকপি করবে, তো ফুলকপিটাকে সিদ্ধ করব। চলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। নিচে তো ডেকোরেটরের জিনিস এসছেই, অরিন্দম বোধহয় শেয়ারও করেছে, তারও দেখাচ্ছি। এই যে এখানে চেয়ার টেবিল সব রয়েছে, এগুলো এখন ওপরে উঠবে। আর আজ সকাল থেকে রোজই মনে পড়ে, নতুন কিছু নয়, বাবাকে একটু বেশি করেই মনে পড়ছে। খুশি হতো, খুব খুশি হতো। চলো যাই। একদিকে ভাত আর একদিকে ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটা জিনিস ভাবছি, অরিন্দম বেরিয়েছে, বাজারে গেছে, তো আসার আগে যদি আমি ওই ফুলকপির পকোড়াটা করে রাখতে পারি। রান্নায় তো পণ্ডিত, ইউটিউব দেখে দেখে দেখেছি কি করে ব্যাটারটা বানাই, দেখি যদি কিছু হেল্প করতে পারি। চলো। এই যে ফুলকপিটা দেখলাম যে ভাপিয়ে নিতে বলছে ভালো করে গরম জলে নুন দিয়ে, তো সেটাই করতে দিয়েছি। আর এই যে এদিকে ভাত বসে গেছে, হোক ফুলকপিটা, ততক্ষণে আমি ব্যাটারের জিনিসগুলো রেডি করি। এই হচ্ছে ব্যাটারের জিনিস, 2 রকমের লঙ্কার গুঁড়ো, বাবারে, ব্ল্যাক পেপার, এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, এদিকে নুন, আর এখানে রয়েছে ময়দা। চলো মিশাই। আমার তো ব্যাটার ফ্যাটার সব রেডি করা হয়েই গেছে। ফুলকপিগুলো তার মধ্যে ডিপ করে আমি এখানে একটু ভাজতে বসিয়ে দিয়েছি। আমাদের এই কড়াইটা কিন্তু খুব ভালো, একদম ছোট্ট জিনিস, অল্প ভাজার জন্য একদম ঠিকঠাক। আর সৌভিকরা নিয়ে এসেছিল ওদের ওখানকার রসকদম্ব। এটা কিন্তু মালদার খুব বিখ্যাত মিষ্টি, যারা মালদায় থাকো তারা অবশ্যই জানো। স্পেশাল মিষ্টি সৌভিকের বাড়ির, বাড়ি মালদার রসকদম্ব। চরম চরম খেতে। এইদিকে পকোড়া ভাজার থেকে আমি নিয়েছি ছুটি। এদিকে এখন ভাজছে সৌভিক আর অরিন্দম, দুজনে মিলে পকোড়া ভাজছে। আর ওদিকে ভাত তো ফুটেই গেছে। আমি এত বেশি ভাত বসিয়েছি, আমার, যাই হোক অরিন্দম ঠিকই বলে আমার আইডিয়া খুব কম আছে, প্রচুর বেশি হয়ে গেছিল ভাত। আর এখানে দুজনে মিলে রান্না করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা হোস্টেলে থাকতো, তো তাই জন্য সবাই মোটামুটি রান্না বান্না জানে। চিলি ফুলকপি হচ্ছে এখানে। এটা সেদিনকে দেবসার্গী বাড়িতে খেয়েছিলাম, মালার থেকে রেসিপিটা জেনে তারপরে আজকে করছি। তবে মালারটা বেশি ভালো খেতে হয়েছিল, আমারটা অতটাও ভালো হয়নি খেতে। আমি করিও নি, আমারটা আবার কি বলছি, অরিন্দমরা যেটা করেছিল সেটা অতটাও ভালো হয়নি। আর এদিকে দেখো ফুলকপি ব্যাটারটার মধ্যে একটা চামচ ছিল, সেটাকে শুদ্ধ এখানে গ্রেভির মধ্যে ঢেলে দিয়েছে। যা তা চিলি ফুলকপি ওখান থেকে চামচ ফুলকপি হয়ে গেছে। আর এখানে কালকে পিসি রান্না করে রেখেছিল চিকেন, তো আজকে আমাদের মেনুতে ছিল চিকেন, তার সঙ্গে হচ্ছে ভাত আর চিলি ফুলকপি। এই মোটামুটি আমাদের আজকে লাঞ্চের মেনু। বাজে এখন দুপুর 2টো, আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন এসছি একটু ছাদে ঘুরু করতে, করে নিচে গিয়ে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আবার দেখা হবে বিকালবেলা। আর আপাতত ওগুলো তো রেখে গেছে, দেখিয়েছে অরিন্দম। আসুক আগে সাজাতে,
আসলে তারপরে দেখাবো কি হচ্ছে, ডেকোরেশন কেমন কি হচ্ছে। ওর রাইস সেরেমনির থিমটা ছিল ফ্রোজেন, তো সেই হিসাবে থিম ওয়াইজ সমস্ত ডেকোরেশনটা হচ্ছিল। এখানে সব চেয়ার ফেয়ার পেতেছিল, সামনের ওইখানটাতে হলদির জন্য ডেকোরেশন হবে আর কি, ওখানে ওর গায়ে হলুদটা হবে। আর বাকি এখানে সব বেলুন দিয়ে ওদের যে ফ্লেক্সগুলো থাকে সেগুলো দিয়ে ওরা ডেকোরেশন করবে। আর এখানে আমাদের কমিউনিটি হল আছে 3টে, তো একটাতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আর কি, সিটিং অ্যারেঞ্জমেন্টই করা হচ্ছে। কারণ বুফেতে আমি নিজে যেহেতু খেতে খুব আনকমফোর্টেবল, সেই জন্য আমি বুফে খুব একটা পছন্দ করি না। আর এই যে ভিতরের ঘরটা, এই ঘরটাতে ওর যে মানে কেক কাটিং বা বাকি যে রিচুয়ালসগুলো হয় সেগুলোর যেটা সেটা হচ্ছিল এখানে। আর এর সঙ্গে একটা হচ্ছে উর্লি পিড়ি দিয়েছিল। এই উর্লি পিড়িটা এখন দেখি সবাই বিয়েতে খুব ইউজ করে, বাট আমার বিয়ের সময় উর্লি পিড়ির কোনো ব্যবস্থা ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম যে মেয়ের যখন হচ্ছে গায়ে হলুদ, তো একটা উর্লি পিড়ি বলি। যাই হোক, যেগুলো নিজে মেটাতে পারিনি সেই ইচ্ছাগুলো মেয়েকে দিয়ে পূরণ করাচ্ছে, এটাই বোধহয় হয় মায়েদের, নিজে যেগুলো পারে না সেগুলো সব ভাবে যে আমার সন্তান করুক। যাই হোক, এখানে মোটামুটি চলছে ডেকোরেশনের কাজ। মোটামুটি ডেকোরেশন হচ্ছে, এখন বাজে 5টা 5। আমি এখন রেডি হব, যাবো ধোবা পুকুরে গঙ্গা পুজো করতে। কাকিমাদেরকে বলেছি ওপরে, সব কাকিমাকেও বলেছি, আর প্রিয়াঙ্কা আছে, সবাই মিলে যাব। আর অরিন্দমের মাও আসছে। চলো রেডি হয়ে নি আগে। এই শাড়িটা আমি সাধে পেয়েছিলাম, কে দিয়েছিল আমার মনে নেই, একদম নতুন আছে এই শাড়িটা, লালও আছে, আর ব্লাউজটাও রয়েছে, জানি না গায়ে হবে কি না, আর এটাও নতুন রয়েছে। এখন এগুলোই পরে নিই, পরে নিয়ে চলো যাই, রেডি হয়নি চট করে। এই যে এখানে বেরিয়ে গেছি, যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আমি যাচ্ছি, সাউকাকিমা যাচ্ছে, অরিন্দমের মা যাচ্ছে, আর যাচ্ছে অঙ্কিতা, আর প্রিয়াঙ্কাও যাচ্ছিল আমাদের সঙ্গে, আর সৌভিক। আমরা মোটামুটি যাব ধোবা পুকুরে। এখান থেকে ধোবা পুকুরটাই কাছে হয়, আর সবাই ধোবা পুকুরেই যায়। তো বেরিয়ে গেছিলাম ধোবা পুকুরে। এই জায়গাটা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ যেহেতু দমদম উৎসব হচ্ছে, ওখানে না প্রচণ্ড গান বাজছিল, তো আমার ভয়েস এমনিও তোমরা কেউ শুনতে পেতে না, তাই জন্য ভয়েস ওভারই দিয়ে দিয়েছি। আর আমি না শাড়ি একদম পরতে পারি না, সেটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছি, এদিক দিয়ে ওদিক দিয়ে খুলে যায়, অসহ্য লাগে। যাই হোক, তাও কিছু কিছু রিচুয়ালস আছে যেগুলোতে শাড়ি পরাটা ম্যান্ডেটারি। আর এই শাড়িটা তো আমি বললাম আমি সাদে দিয়েছি, বাস ব্লাউজটার অবস্থা দেখো, ঢিলা, মানে আমি আগে পরেও দেখিনি। হ্যাঁ, আমাদের বিয়েতে তো ওই করছিল গল্প নিয়ম করে। সে আজকে সন্ধ্যাবেলায় কাকু কাকিমা চলে এসেছিল, সেটা আগে শেয়ার করা হয়নি। দেখলেই তো কাকু কাকিমা যাচ্ছে যে গঙ্গা পুজো করতে আমার সঙ্গে। তো মেয়ে এখানে কাকু কাকিমার সঙ্গে একটুখানি খেলাধুলা করছিল, আর রাত্রিবেলা অনেকেরই আসার কথা ছিল। ওপরে লিফট চলে গেছে, ওপরে এসছে লাইটের লোক। তো আমি এখন যাবো একটু ওপরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে একটু দেখে আসি, চলো। এইখানে চলছে বেলুন দিয়ে ডেকোরেশনের কাজ, মোটামুটি পিছনটা রেডি করছিল। এখানে হ্যাপি বার্থডে লাগাচ্ছে, আমি বললাম এটা লাগাতে হবে না, বার্থডে নয়। এই দেখো কারা এসছেন সারপ্রাইজ ভিজিট দিতে, সর্দি দিদি ভাই।
হুদা মা রানা মা সুমন, কৌশিকী, বসুন্ধরা সবাই চলে এসছে। আজকে কিন্তু আমরা ব্যাপক মজা করেছি, অনেক দিন পর সবাই একসাথে বন্ধুরা মিলে বেশ মজা হচ্ছিল। আর সন্দেশরাও এসেছিল, দিদিভাইরাও এসেছিল সাডেনলি, সেটাও ভালো লাগছিল, বেশ আনন্দ করছিলাম আমরা সবাই মিলে। এটা ও করছে মজা আছে, বিশাল মজা আছে। খেয়ে নাও খেয়ে নাও। ওই তো এখানেই আছে আমার ফোনটা। সরি हम तो भूल गया इधर है मेरा फोन। বসুন্ধরা প্যাক করা মাঝখানে খেয়ে নিচ্ছে কিন্তু হ্যাঁ তখন আরে আমি যেখানে ভাইদের কাকিমাদের সবার খাওয়া হয়ে গেছে, ভাইরা চলে গেছে বাড়িতে। আর আমরা এখানে করছি ডিনার। আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা তাজুদা পাঠিয়েছিল আমাদের। হাত পুড়ে গেছে আমার, সকালে ফুলকপি প্রথমবার রান্না করলে এরকম। এখন রাত্রি 12:15, মেয়ে একটু ঘুম নেই মেয়ের চোখে, এখানে চলছে খেলাধুলা। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে কাল।